السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شغلوني على مشلوق المربية توفي بالمدينة المنورة الشريفة أبوه ذبيح الله المكرم حضرة عبد الله عليه السلام وكان قد اجتاز بإخوانه بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهر سقيما يعانون سقماه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 29 قمرية وأنا للزمان أن يمتلئ عنه صدى حضرة السيد الرسائل الأمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرة حواء عليه السلام حضرة سارة عليه السلام حضرة آسيا عليه السلام حضرة مريم عليه السلام في نسبة من الحديرة القدسية وخلق المخاض فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبي النور من اسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نوري يتلألأ سنا السلام عليكم يا رسول الله السلام عليكم يا يا رسول الله بجمالكم يا حبيب الله نبي अपनी जय नूरे रनबी निखिलेर धने रसबी আপনার নাম পাঠাইলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি يا رسول الله بجمالكم يا حبيب الله نبيجير পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা হাবিবির দুধমা হালিমা দয়ার নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সবাই বসে পড়ুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদান আবাদালা নবিকা खैरी खल्क़ि कुल्लिहिम बेहर मेरे दरूद और सलाम बारे खुदीद नबी बार अपनी मुदाम बलगल उला बिकमालिहि कशफत नुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि अत्तिर अल्लाह वम्मा क़ब्रुल करीम बिअर्फिन शदीद मिन सलाति व तस्लीम सल्लिम या क़ौमबल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन আল্লাহুম্মা সাল্লি আলা মুআজ্জাজ মুহতারাম সাহবে সদর সম্মানিত প্রিয় উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি এবং আমার মুরিদ ভাইয়েরা মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খালিক মালিক রব এক কথিত আল্লাহ পাক যার কোনো অবতার নেই যার কোনো শরীক নেই যার কোনো অংশীদার নেই
সে মালিক খালিক রব আল্লাহ রাব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দয়াতে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন ওনার একজন খাস ওলি কামিল মোকাম্মিল আমার মুর্শিদ কিবলা ওনার এই দরবার শরীফ সিদ্দিকিয়া দরবার শরীফ হকের কেন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা দীর্ঘক্ষণ নয়, সময় অল্প, কথা বেশি। কারণ আজকে বাংলাদেশের জমিনে, বাংলাদেশের মাটিতে বর্তমান যে একটা সমস্যা চলছে, সেই সমস্যাটি হলো বায়াত নিয়ে। বলা হচ্ছে যে আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়ার দরকার, এই যে বলা হচ্ছে আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়ার দরকার নেই। আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওলিকে মানলেই আল্লাহর রসুলকে মানা হবে, আর আল্লাহর রসুলকে মানলেই আমার আল্লাহকে মানা হবে। তাহলে আল্লাহর ওলিকে মানার মধ্য দিয়ে নবীকে মানা, নবীকে মানার মধ্য দিয়েই আল্লাহকে মানা, ঠিক কিনা? এটাই সংক্ষিপ্তভাবে বলা হয়েছে যে আল্লাহর ওলি তারা বাহ্যিকভাবে আল্লাহর ওলি সামনে, আল্লাহর ওলিদের ভিতরে রয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন বাহ্যিক, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছেন আমার আল্লাহ। তার মানে আমার আল্লাহর ওলিকে মানার মধ্য দিয়ে আমার নবীকে মানা, আমার নবীকে মানার মধ্য দিয়ে আমার আল্লাহকে মানা। এই যে আল্লাহর ওলিদেরকে মানলে আমার আল্লাহকে মানা হবে, আজকে সেটা আমার বাতিল ৭২ ফিরকা ভাইজানেরা বুঝতে পারেন না। শুনুন, আল্লাহর ওলিদের দুশমনি করবেন না। আল্লাহর ওলিদের যারা দুশমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড়েন না। কারণ আমার মুর্শিদ কিবলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানিয়েছেন। মনে রাখবেন, ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার দুশমনি করতে হলে নতুন করে আপনাকে জন্ম নিতে হবে। কারণ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী উনি কারো খায় না, কারো টাকা দেখায় না, কারো পয়সা দেখায় না। উনি আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপর তাওয়াক্কুল হয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলিহি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ বলে আল্লাহ এবং তার রাসূলের উপর ভরসা রেখে তিনি চলেন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কারণ আল্লাহর ওলিরা কাউকে দেখে ভয় করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার বাণী, ওনার কোরআনুল কারীমের বাণী সূরাতুল ইউনূস ৬২ নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ ইন্না আউলিয়া দুশ্মনী করছো, আল্লাহ সাবধান হয়ে যাও। ইন্না নিশ্চয় ওলিয়া আল্লাহ, আমি আল্লাহর ওলিরা লা খাউফুন আলাইহিম, ওরা কাউকে দেখে ভয় করে না, ওরা কাউকে দেখে ভয় করে না, করে না ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলিরা কাউকে দেখে ভয় করে না, আমি আল্লাহকে দেখে একমাত্র ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা দুনিয়ার কাউকে দেখে ভয় করে না, ওরা আমি আল্লাহকে দেখে বেশি ভয় করে। ইয়াখশাল্লাহ কারা ওলি উলামা, কারা হক্কানি আলেম, কারা হক্কানি ওলি, কারা হক্কানি আউলিয়া। শুনে না, জেনে না, তোমরা শুনে না। ইন্নামা
ইয়াখশাল্লাহ, যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করে, যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করে, ওরাই হলো আল্লাহর ওলি, ওরাই অজ্ঞানী আলেম, ওরাই অজ্ঞানী ওলি আউলিয়া, যারা এসেছিলেন আজকে বাংলাদেশের জমিনে, যারা বলছো বাদ হওয়ার দরকার নেই। শুনে নাও, জেনে নাও, আল্লাহর ওলিরা না আসলে তোমরা আজকে বক্তা হয়ে, আন্তর্জাতিক গতিসম্পন্ন বক্তা হয়ে আজকে তোমরা বক্তব্য দিয়ে মাল কামাই করতে পারতে না। আল্লাহর ওলিরা দুনিয়াতে এসেছেন বলে তোমার আজকে মাল কামাই হচ্ছে, ওয়াজ করতে পারছো, পালসার চালাতে পারছো, তোমরা কারে উঠতে পারছো। শুনে নাও, আল্লাহর ওলিদের দুশমনি করবে না, করবে না, করবে না। কারণ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল ওয়ারাস আল আউলিয়া ওয়ারাসাতুল আম্বিয়া। আমার ওলিরা, আমি নবীর ওয়ারিস, আমি নবীর ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর ওলিরা এগুলো নবীদের ওয়ারিস। ওলিদের দুশমনি করলে নবীর দুশমনি হবে, আর নবীর দুশমনি করলে আল্লাহর ওলি, আল্লাহর নবীর দুশমনি করলে আমার আল্লাহর দুশমনি হবে, আর আমার আল্লাহর দুশমনি করলে ও কখনো পাকা মুমিন হতে পারবে না, পাকা মুসলিম হতে পারবে না, পারবে না, পারবে না। কারণ সাহাবীরা আমার নবীকে সামনে নিয়ে আমল করেছে, ঠিক না? সাহাবীরা আমার নবীকে সামনে নিয়ে আমল করেছে, নবীকে সামনে নিয়ে কাঁদবে হয়েছিল, তারা ওহী লিখেছে, আমার নবীর উপরে ওহী নাজিল হচ্ছে, সাহাবীরা দেখতেছেন নবীর উপর ওহী নাজিল হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, সবাই দেখতেছেন ওহী নাজিল হলো। আমার নবী তিনবার বলতেন আয়াত, একটা আয়াত যখন হয়ে যেত ওই আয়াতটা তিনবার বলতেন, সাহাবীরা তিনবারই মুখস্থ করে নিত। সাহাবীরা যখন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাতবে ওহী শুনতেছিল, একদিন আমার আল্লাহ ডাকতে বললাম, আয় আমার হাবিবি, আয় আমার বন্ধু, আমার নবীজি, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আয় আমার হাবিবের, কে বলে আপনার সাহাবীর ভুল রয়েছে, কে বলে আপনার সাহাবীদের ক্ষতি হবে? আয় আমার হাবিবি, সাহাবীরা যদি একটা ভুল করে, যদি ভুল করেও থাকে, তারা করেন নাই, করেন নাই, করেন নাই, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়া যারা বাতিল 72 ফিরকা হবে, ওরা বলবে সাহাবীরা ভুল করেছে, কেউ তো বিশ্বাস করবে না, অনেকে করবে, অনেকে করবে না। ও আমার হাবিবি, ও আমার বন্ধু, দুনিয়াবাসীদেরকে জানিয়ে দেন, ওরা যেন শুনে নেয়, আপনার সাহাবীরা যদিও ভুল করে, তবু আমি আল্লাহ কিয়ামতের দিন ধরবো না, ধরবো না, ধরবো না। কেন ধরবো না? ওরা আপনাকে সামনে নিয়ে, ওরা আপনাকে সামনে নিয়ে আমল করেছে বন্ধু, তারপরেও আমি আল্লাহ ওদেরকে কবুল করি নাই, যতক্ষণ পর্যন্ত ওরা আপনার হাতে হাত দিয়ে বায়াত না হয়েছে, আমি আল্লাহ কবুল করি না। ওরা যখন আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, আমি আল্লাহ বলে দিলাম, সূরাতুল ফাত 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলে দিলাম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা আপনার হাতে হাত দিয়ে যখন ওরা বায়াত হয়েছে, আমার হাবিবি, তখন আমি আল্লাহ ওদেরকে কবুল করে নিয়ে বললাম, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হলো, ওরা আমি আল্লাহর কুদরতি সিফতি হাতে হাত রেখে বায়াত হয়েছে। তাহলে বায়াতের দলিল আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহর ওলির আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার হাবিবি, ওরা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয় নাই, আপনার হাতটা যেহেতু আমার হাতে সম্পৃক্ত, আপনার হাত যেহেতু আমার হাতে শামিল,
এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার হাবিবি আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো টেনশন নেই। আপনার হাতে হাত রেখে যারা বায়াত হলো তাদেরও টেনশন নাই, কারণ ওরা আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখে বায়াত হয়েছে। আর আমার হাবিবি আপনার সাহাবীদের হাতে হাত রেখে যারা বায়াত হবে, ওদের হাতে হাত রেখে যারা বায়াত হবে, ওরাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে হাত রেখে বায়াত হওয়ার সব। এভাবে ধারাবাহিকতাভাবে যতদূর পর্যন্ত চলে যাবে। আমার হাবিবি শোনেন, যারাই হক্কানি আলেম, যারাই হক্কানি উলামা আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন আল্লাহর, যারা দুনিয়াতে সাধারণ মানুষ রয়েছে তারা যেন আল্লাহর ওলিদের কাছে বায়াত হয়। যে কোনো হক্কানি আল্লাহর ওলির কাছে যারা বায়াত হবে, ওরা আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখে বায়াত হওয়ার সব হবে। কারণ আমার হাবিবি আপনি হলেন আমার সঙ্গে সম্পৃক্ত। এই জন্যই তো বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে আতিউল্লাহ আল্লাহকে মানো, ও আতিউর রসুলকে মানো। তার মানে আল্লাহকে মানতে হলে রসুলকে মানতে হবে, আল্লাহ রসুলকে মানতে হলে ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা রসুলকে মানতে হলে আমার আল্লাহর ওলিদেরকে মেনে নাও। দুনিয়াতে তো অনেক আল্লাহর ওলি আছেন, চরমনায় আছে, আছে না? চরমনায় আছে, উজানি ভাটানি, কত আল্লাহর ওলি আছে। হ্যাঁ, এসব আল্লাহর ওলি না খলি? খলিরও দাম আছে, এদের দাম নাই। কথা ঠিক কি না? কারণ আল্লাহর ওলি যারা হয় তারা কখনো ছবি ভিডিও করতে পারে না। আল্লাহর ওলি যারা হয় তারা কখনো মহিলাদের সাথে ব্যবস্থ হতে পারে না। আল্লাহর ওলি যারা হয় তারা কখনো হারাম কাজে লিপ্ত হতে পারে না। এই জন্য মনে রাখবেন, আল্লাহর ওলি হতে গেলে সহজ আল্লাহর ওলি নয়। আল্লাহর ওলি হওয়াও তো সহজ নয়, সস্তা নয়। আল্লাহর ওলি হতে গেলে নিজেকে ত্যাগ তিতিক্ষা পরাকাষ্ঠা দেখিয়ে, ধৈর্য দেখিয়ে, স্যাক্রিফাইস দেখিয়ে, তাকে কষ্ট করে তার জীবনকে কুরবান করে দিয়ে তার উপরে আল্লাহর ওলি হতে হয়। কিন্তু আপনি এত বড় আল্লাহর ওলি, আপনার টাকা আর টাকা, আপনি হেলিকপ্টারে ঘুরবেন, আপনি এটাতে ঘুরবেন, আপনি ওটাতে ঘুরবেন। ও আল্লাহর ওলি তুমি? আল্লাহর ওলির পরিচয় এটা নয় ভাইজান। আসুন, এই জন্য মনে রাখতে হবে, এসব ভণ্ডদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আল্লাহর ওলি কারা? আজকে আমার মুর্শিদ কিবলাকে সবাই ভণ্ড বলে, বাতিল ৭২ পীরকারা ভণ্ড বলে। এই বাতিল ৭২ পীরকা শুনো, আমার মুর্শিদ কিবলাকে ভণ্ড বলবে না। ভণ্ড যদি তোমরা বলো, মনে রাখবে যে বলে কিন্তু সেই হয়। তুমি যেহেতু বলেছো তুমিই ভণ্ড, কারণ আল্লাহর ওলি তারা হলেন আয়না। আয়নার ভিতরে একজন ছাগল যদি তাকায় তাহলে ছাগলকে দেখবে নাকি বাঘকে দেখবে? ছাগল কি বাঘকে দেখবে? চলে বলেন, ছাগল বাঘকে দেখবে? ছাগল তাকাবে ছাগলের চেহারা দেখবে, বাঘ তাকাবে বাঘ চেহারা দেখবে, মানুষ তাকাবে মানুষের চেহারা দেখবে। আল্লাহর ওলিদের দিকে একজন গুনাহগার ব্যক্তি তাকাবে, তার গুনাহগুলো প্রস্ফুলিত হয়ে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের তাকানোর সঙ্গে সঙ্গে গুনাহগুলো তার সামনে ধরা পড়ে যাবে। আরে আমি এগুলো গুনাহ করেছি, সবগুলো ধরা পড়ে যাবে। এই জন্য মনে রাখবে, ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী কেউ নয়। ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার মতো হাজার হাজার ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীকে তৈরি করা আমার আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। কারণ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী তিনি কারো ভয়ে চলেন না, তিনি একমাত্র আমার আল্লাহকে মানেন। আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য তার জীবনকে দিতে তিনি রাজি আছেন। এই জন্য মনে রাখবেন, আমার মুর্শিদ কিবলার দুশমনি করতে যাবেন না। মনে করছেন ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী তিনি হয়তো একা, আমার মুর্শিদ কিবলা একা না। মুর্শিদ কিবলা একা নন, তার সঙ্গে আমরাও রয়েছি। আমার মুর্শিদ কিবলাকে ধরতে আসতে হলে, আমার মুর্শিদ কিবলার সঙ্গে বাহাসে বসতে হলে আগে তোমরা আমাদের সঙ্গে বসো, তারপর তার কাছে। আগে আমাদের কাছেই বসে দেখো তো পারো কিনা। আগে আমাদের কাছেই পারো, আগে আমাদের কাছে সাকসেসফুল হও, তারপরে ওখানে যাবে। পাওয়ার হাউসে আগে নয়। পাওয়ার হাউসে যাইতে হলে লাইন লাগে ভাইজান, মাঝখানে অনেক ট্রান্সমিটার এবার এবং বিভিন্ন কিছু রয়েছে। তারপরে এই ফ্যান কি ডাইরেক্ট পাওয়ার হাউসের সঙ্গে? কিছু লাইন বাই লাইন ওইলার মাধ্যমে। এই জন্য বলতে চাই, সাবধান, ওনার দুশমনি করবেন না। আজকে বলে ডক্টর আশরাফ সিদ্দিকী ভণ্ড, কিন্তু ভণ্ডের কাছে যাওয়ার কোনো ক্ষমতা নাই। কথা ঠিক কি না? আমার মুর্শিদ কিবলার কাছে যাওয়ার কোনো ক্ষমতা নেই।
মনে রাখবে, ক্ষমতা হবেও না, ক্ষমতা হতে গেলে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে, তারপরে সামনে আসতে পারবে। আর সামনে আসবে কিভাবে? আসবে এসে হুজুরের কাছে বায়াতই হতে হবে, বায়াত হওয়া ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। এই জন্য মনে রাখবে, আল্লাহ এবং তার রসুলকে মানতে হলে বায়াত অবশ্যই দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে শিখিয়েছি, ঠিক কিনা? আমার হাবিবকে শিখিয়েছি, ওই নামাজ আল্লাহর ওলিদের কাছে গিয়েছে, আল্লাহর ওলিরা বাংলাদেশের জমিনে এসে সেগুলো শিখিয়েছেন। রে ভাইজান, আল্লাহর ওলিদের কোনো ভয় না। তোমরা মনে করছো হয়তো আল্লাহর ওলিরা ভয় করেন, না না না, আমার আল্লাহ নামাজ দিয়েছেন আমার নবীকে, আমার নবী আল্লাহর ওলিদেরকে নামাজ দিয়েছেন, আর আল্লাহর ওলিরা আমাদেরকে নামাজ বুঝিয়েছেন। এই জন্য আল্লাহর ওলিরা যদি দুনিয়ার জমিনে না আসতো, বাংলাদেশের জমিনে না আসতো, তুমি আজকে তারাবি পড়ে তার টাকা নিতে পারতে না। তুমি আজকে খতম পড়ে তুমি খতমে তারাবি পড়ে তুমি টাকা নিতে পারতে না, তারাবি পড়ে টাকা নিতে পারতে না, নামাজ পড়তে পারতে না, নামাজ কিভাবে পড়তে হয় তা জানতে না। শুনে না, আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে এসেছিল বলে আজকে নামাজ পেয়েছো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে কোরআন এবং হাদিসের আলোগুলো যেগুলো মানুষ ছড়িয়ে দিয়েছিলেন, তাদের নাম খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, তার নাম শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহর বলখি রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই। বলুন আজকের ভাত লাইনের মুন্সিরা বলুন, তারা কি জামাতি ছিলেন? তারা কি তবলিগি ছিলেন? তারা কি চরমনাই ছিলেন? তারা কি বাতিল ফিরকা ছিলেন? কি ছিলেন তারা? যারা বলেন কি? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ মোদের, করুন করুন আল্লাহ, ঠিক না? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই শাহর বলখির বাংলাদেশ, খান জাহানানের বাংলাদেশ, এই ফুরফুরা শরীফের বাংলাদেশ, সিদ্দিকিয়া দরবারের বাংলাদেশ। আল্লাহ ওনাদের মতে কোরআনের পথে সুন্নাহর মতে কবুল করুন আল্লাহ মোদের, করুন করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ মোদের, কথা ঠিক না? এই মেদিনীপুরের বাংলাদেশ, ঠনঠনিয়ার বাংলাদেশ, এই আল্লাহর ওলিদের বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, এই হক্কানি পীরের বাংলাদেশ, আলেম উলামার বাংলাদেশ, এই ওলিয়ে কামিলের বাংলাদেশ, মুর্শিদ কিবলার বাংলাদেশ। আল্লাহ ওনাদের মতে কোরআনের পথে সুন্নাহর মতে কবুল করুন আল্লাহ মোদের, করুন করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করুন আল্লাহ মোদের। এই বাংলাদেশের মাটি
শহীদ গাজীর ঘাটি, এই আল্লাহর ওলিদের পথ, এটাই আসল পথ। আল্লাহর ওলিদের মত, এটাই কোরআন হাদিসের মত। ভাইজান ভাইজান আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে, আর বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন উনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে মানতে হলে আল্লাহর ওলিকে মানতে হবে। তো এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই, সেটি হলো আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে দুনিয়াতে এসেছিলেন, উনার হাতে কি মানুষেরা বায়াত হয় নাই? উনি কি ছিলেন? শুনি কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। তারা তো অন্য কিছু ছিলেন না, তারা আল্লাহ পাকের হক্কানি ওলি ছিলেন। কারণ তারা এমন আল্লাহর ওলি ছিলেন, তারা এত পড়াশোনা করলেন, তারপরেও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার বাবা মা পীর ছিলেন। তারপরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আজকে আবার অনেকে বলে কিসের আবার পীর, বাবা মাই তো পীর, তাই বলে না? তাই বলে যে বাবা মাই তো বড় পীর। আমি এখন বলতে চাই, তোমার বাবা যদি নেশাখোর হয় তাহলে তোমার বাবা তোমার পীর, তাই না? তোমার বাবা নামাজ না পড়ে তাহলে তোমার বাবা তোমার পীর না, কারণ ওই বাবা পীর না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার বাবা এবং মা দুজনেই আল্লাহর ওলি ছিলেন, আর ওনার মা ছিলেন মাদারজাত আল্লাহ পাকের ওলি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত কিছু দেখার পরেও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছিলেন? আবার নতুন করে মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে বায়াত হয়েছিলেন। কিসের জন্য? ইলমে তাসাউফ শিক্ষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য। আব্দুল কাদের জিলানী তিনি নিজেই ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, তারপরেও তিনি আবার বায়াত হয়েছেন। এর মানে হলো ভাইজান, আল্লাহর ওলিরা ছিলেন বটে, কিন্তু তারপরেও তারা বায়াত বাদ দেননি, তারা আল্লাহর ওলিদের কাছ থেকে বায়াত হয়েছেন। এরপরে দেখবেন আল্লাহ পাকের ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বায়াত হয়েছিলেন। এত বড় আল্লাহর ওলি যে গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা লিখিত কিতাব, নাম হলো ইহইয়া উলুমুদ্দিন। নাম কি? ইহইয়া উলুমুদ্দিন। এমন একটা কিতাব ছিল, বলা হয়েছে যে এই কিতাবটি যদি কেউ পড়ে, এবং বলা হয়েছে যে দুনিয়ার থেকে যদি কোরআন এবং হাদিস যদি উঠিয়ে নেওয়া হয় আর ইহইয়া উলুমুদ্দিন যদি দুনিয়াতে থাকে, তাহলে ইহইয়া উলুমুদ্দিন থেকে আবার নতুন করে কোরআন এবং হাদিসকে আবার নতুন করে তৈরি করা হবে। এই জন্য ভাইজান ইহইয়া উলুমুদ্দিন এবং গাজালি রহমাতুল্লাহ আলাইহি উনি এত বড় কিতাব লিখলেন, তারপরেও তিনি আল্লাহর ওলির কাছে বায়াত হয়েছিলেন। ইমাম গাজালি বায়াত হলেন, সবাই বায়াত হয়েছেন। এই জন্য ভাইজান মনে রাখবেন, আল্লাহর ওলিদের কাছে বায়াত হতেই হবে। কেউ যদি বলে আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়ার দরকার নেই, সে কোরআনের সূরাতুল ফাত 10 নম্বর আয়াতে কারিমা, সূরাতুল তাওবা 109 নম্বর আয়াতে কারিমা, সূরাতুল ইউনুস 62 নম্বর আয়াতে কারিমা, সূরাতুল যুখরুফ 36 নম্বর আয়াতে কারিমা, এরপরে আপনারা আরও খুলবেন সূরাতুল আম্বিয়া 80 নম্বর, এখানে 7 নম্বর আয়াতে কারিমা, অস্বীকারী বাতিল 72 ফিরকা। সূরাতুল কাহাফ 17 নম্বর আয়াতে কারিমার ভিত্তিতে তারা পাকা মুসলিম, তারা পাকা বেঈমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন,
দাবি করো, যারা নিজেকে মুসলমান দাবি করো, যারা নিজেকে মুসলিম দাবি করো, শুনে নাও জেনে নাও, শুনে নাও জেনে নাও, মাইয়াদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, যারা আল্লাহর ওলিকে মানে, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, ওরা অবশ্যই হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পেয়েছে, খুঁজে পেয়েছে। ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। দুনিয়ার মানুষ মায়াদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, যারা হেদায়েত পেয়েছে, ওরা হেদায়েতের একজন ওলি মুর্শিদ খুঁজে পেয়েছে। ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যারা হেদায়েত পায় নাই, যারা পথভ্রষ্ট, যারা গুমরাহ, তারা শুনে নাও জেনে না, ওদের পক্ষে হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব হতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য ভাইজান মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ 17 নম্বর আয়াতে কারিমায় বললেন, আবার সূরাতুল কাহফ 28 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এইভাবে দলিল কোরআনুল কারীমের ভিতরে বহু দলিল আছে। এখন অনেকে বলবেন, হুজুর দলিল দেওয়ার কি প্রয়োজন? কারণ দলিল দিতেই হবে, দলিল না দিলে সে আল্লাহর ওলি হতে। আর আমার হুজুর কেবলা আল্লাহর ওলি, তা প্রমাণ করে তার যেগুলো মুরিদেরা রয়েছেন, কারণ তার সকল মুরিদের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সুন্নতে রঙের রঙিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তো সেই হতে পারে যে নিজে সুন্নতের পাবন্দ, তার মুরিদদেরকেও সুন্নতের পাবন্দ বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতের পায়রাবি বানায়, তারাই তো আল্লাহর ওলি, তারাই তো আল্লাহ পাকের ওলি হয়। আর আজকালকার আল্লাহর ওলি কি? বাবা দেও, বাবা দাও, টাকা দাও। হ্যাঁ, আমার মুর্শিদ কিবলা কি কোনোদিন আপনাদের কাছ থেকে 1 টাকা চাইছেন? চেয়েছেন? চাবেন? চাবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সমর্থ দিয়েছেন। ভাইজান যাই হোক, আপনাদের কষ্ট দিচ্ছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হেদায়েতের যারা হেদায়েত পেয়েছে, তারা হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পেয়েছে। আবার আজকালকার বাতিল বাতুল পরীক্ষা বলে, না না, এখানে ওলির কথা কোনো খুঁজেই পাওয়া যায় না। এখন আমি বলতে চাই, যারা আল্লাহর ওলি হয় তারা নিয়ামত পায়। কারণ তারা কি পায়? আত্তাহিয়াতুর ভিতরে আপনারা পড়ে থাকবেন, আমরা যখন পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। তাহলে এখানে বলা হয়েছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরেই আল্লাহর ওলিদেরকে সালাম দেওয়া হয়েছে। তার মানে আল্লাহর ওলিদেরকে নিয়ামত এর মাধ্যমে দেওয়া হচ্ছে। আমার আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজে কথা বলতেছিলেন, আমার নবীকে যখন আসসালামু আলাইকা ইয়া নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন, আমার নবী বললেন, আমার হাবিব, আমার আল্লাহ, আপনি তো আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, এই জন্য আপনাকে বলবো যে আপনি যদি আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, এই জন্য আপনি আমাকে রহমত দিবেন, আর ওই রহমত আমি নিজে নিয়ে বসে থাকবো, এটা হতে পারে না। এই রহমত ঠুকুন আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার যত আল্লাহর ওলি রয়েছেন তাদেরকে আমি নবী দিয়ে দিলাম। এই বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন বলে দিলেন। এখন শুনুন, যারা বলেন আল্লাহর ওলিদেরকে পাওয়া যায় না, সূরাতুল ফাতিহা পড়েছেন কোনোদিন? যারা বলবেন আল্লাহর ওলিদেরকে পাওয়া যায় না, আল্লাহর ওলির কোনো তাবেদারি পাওয়া যায় না, আল্লাহর ওলির কোনো বায়াতের প্রসঙ্গ পাওয়া যায় না, তাদেরকে বলবো যে আপনারা এত মূর্খ যে সূরা ফাতিহা পড়াটার আপনাদের কিসমতে জোটে নেই। কারণ এই সূরা ফাতিহা যদি পড়তে পারতেন, সূরা ফাতিহা যদি বুঝতেন, তাহলে আপনাদের মতো গাধা বুঝে যেত। কারণ যে ব্যক্তি সূরা ফাতিহার তাফসীর বোঝে না, সূরা ফাতিহার অর্থ বোঝে না, সূরা ফাতিহার ব্যাখ্যা বোঝে না, ওর মতো গাধা আর দুনিয়ার জমিনে হতে পারে না। কারণ আল্লাহর ওলি যারা হয় তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ফার্স্ট সূরা লিখেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা, দেখেন আমার আল্লাহ বলছে, আয় আমার হাবিবে, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওরা যেন শুনে নেয় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম
ওরা যেন শোনে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওরা যেন প্রতি নামাজে পড়ে, প্রতি রাকাতে পড়ে, আয় আমার আল্লাহ আমাকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে শামিল করে নেয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন। এতে বোঝানো হয়েছে যে আল্লাহ ওই সমস্ত গুমরাহীদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তার মানে কি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এতে নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা? এরাই হলো আল্লাহর ওলি। এতে যদি কেউ যদি বলে না হুজুর এটাও পাচ্ছি না, তাদের কাছে বলবো আপনারা খোলেন, এটা 4 নম্বর সূরা সূরাতুন নিসার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ বলেছেন মান আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তারাই নিয়ামতপ্রাপ্ত বান্দা, তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত দিয়েছি, আমার রহমত দিয়েছি, আমার বরকত দিয়েছি, আমার কানেকশন দিয়েছি। এটা হলো চার, এটা হলো কয়েক শ্রেণীতে বিভক্ত। মানে আমাল্লাহু আলাইহিম, তাদেরকে দিয়েছি আমি নিয়ামত। কি দিয়েছি? তাদেরকে দিয়েছি নিয়ামত দিয়েছি। কাদেরকে? মিনান নাবিয়্যিন, ফার্স্ট তবকায় রয়েছে নবীদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, নবীদের পরের স্টেপ সত্যবাদীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ ইসলাম শিক্ষা দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি। ওয়াস সালিহিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। শুনে নাও, জেনে নাও, নবীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঠিক নিয়ামত দান করেছি। নবীদের পরে সিদ্দিকিন সত্যবাদীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছি। তারপরে শুহাদা, তারপরে কি? শুহাদা, শহীদদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি। ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আয় আমার হাবিবি, আয় আমার বন্ধু, কুরআন কে নাযিল করেছে আপনার উপর। এখানেই শেষ করছি। মুর্শিদ কিবলার কাছ থেকে আমি বেয়াদবি মাপ চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।